আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই বর্তমানে মেসেজ দিতেছেন যে দুবাইতে ফ্ল্যাট অথবা ভিলার ব্যবসা কীভাবে করা হয়। আমি আসলে সময় পাইতেছি না, তার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। আসলে ফ্ল্যাটের ব্যবসাটা যদি বলেন তাহলে ফ্ল্যাটের 3 রকমের ব্যবসা আছে। এক রকমের ব্যবসা হলো যে আপনি আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে আপনি খোঁজ নেন যে ব্যাচেলার অথবা ফ্যামিলি। যদি ব্যাচেলার ফ্ল্যাট নেন তাহলে আপনি ব্যাচেলার ফ্ল্যাট দেখলেন কয়টা রুম আছে, ওইখানে রুম ভাড়া কত টাকা যায়। একসাথে নিলে একটা ফ্ল্যাট নেবেন, একটা রুম না, ঠিক আছে। একটা ফ্ল্যাট নিলেন, একটা ফ্ল্যাটের বাৎসরিক খরচ হয়তো আসতে পারে আপনার, মনে করেন ওইখানে আপনার হিসাব মতো 40,000 দিরহাম অথবা 50,000 দিরহাম এক বছরে, 3টা রুম অথবা 4টা রুম। আপনি ওই রুমগুলো নিলেন, দেখলেন যে ব্যাচেলার চলবে কিনা না, তারপরে আপনি রুমগুলো টুলেটের মাধ্যমে 1 মাসের সময় নেবেন ওর কাছ থেকে, যে আপনি 1 মাস এটা করবেন, মনে করেন আগে রুমটা দেওয়ার জন্য। তারপরে আপনি এগ্রিমেন্ট করলেন, এর মধ্যে আপনি রুমের কাজগুলো শেষ করার পরে আপনি ভাড়া দিলেন। ওইগুলো ভাড়া দিলে মনে করেন যদি আপনার বৎসরে যদি আপনি একটা 50,000 দিরহামের করেন, যদি আপনার দেখা যায় 3টা রুম বা 4টা রুমে 5,000 দিরহাম পড়ে, আপনি যদি ওই রুমগুলো 2,500-3,000 করে দিতে পারেন, তাহলে আপনি হিসাব করেন মোটামুটি ভালো একটা লাভ আছে। তো ওইটার জন্য আপনার একসাথে টাকাটা দিতে হবে না। আপনি ওনার সাথে কথা বলবেন, 3টা চেক অথবা 4টা চেকের মাধ্যমে আপনি টাকাটা দিবেন। যদি আপনি 3টা চেকের মাধ্যমে দেন তাহলে ওই টাকাটা আপনি ভাগ করে 3 ভাগে 3 মাস পরে পরে অথবা 4 মাস পরে পরে আপনি দিবেন। 4টা চেক হলে 3 মাস পরে পরে দিবেন। এইরকম আপনি সিস্টেমটা করবেন। তারপরে বিলার ব্যবসাটা ওই রকম, আপনি পুরাটা একটা বিলা নিয়ে নিলেন, বেশি রুম, যে বিলাতে বেশি রুম আছে, 4টা 5টা 6টা রুম আছে, এরকম একটা বিলা নেবেন। নিয়ে এমন একটা বিলা 40-45,000 দিরহাম হলে পাবেন। তারপরে ওই বিলাটা আপনি 2,000-3,000 করে ভাড়া দিলেন। অথবা আপনি ফ্যামিলি নিতে পারেন, ফ্যামিলিদের জন্য, ঠিক আছে। এরকম মনে করেন ফ্ল্যাট আর ইয়েটা করতে পারবেন। আর আরেকটা হলো মনে করেন বর্তমানে আজমানে আর দুবাইতে, এই দুই জায়গায় ফ্ল্যাট বিক্রি হইতেছে। যদি বড় কোনো ইনভেস্ট থাকে আপনাদের, মনে করেন 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ দিরহাম, তাহলে আপনি একটা ফ্ল্যাট নিতে পারেন। যদি আজমানে ফ্ল্যাট নেন, ভালো ভালো ফ্ল্যাট পাবেন 3 থেকে 3.5 লক্ষ দিরহামের মধ্যে। এরকম একটা ফ্ল্যাট নিলে আপনার মনে করেন 3-3.5 লক্ষ টাকা দিয়ে নিলে আপনার টোটাল 99 বৎসরের জন্য নিতে পারবেন। 99 বৎসর আপনি এই ফ্ল্যাটের মালিক থাকবেন। আর 99 বৎসর যদি নেন তাহলে আপনি ওই ফ্ল্যাটটা যদি বৎসরে যদি 40,000 অথবা 30,000 দিরহামে ভাড়া দিয়ে দেন, তাহলে আপনি হিসাব করেন 8-10 বৎসরের ভিতরে আপনার টোটাল টাকাটা চলে আসবে। আপনি যত টাকা ইনভেস্ট করলেন পুরো টাকাটাই কিন্তু 8-10 বছরের মধ্যে চলে আসলো। তারপরে বাকি সময়টা এই টাকাটা আপনি পাইতেছেন। এটা হলে এখানে ফ্ল্যাট যদি কিনেন। আর ভাড়ায় যদি নেন তাহলে ভাড়া নেওয়ার আগে অবশ্যই দেখবেন রুম বেশি হলে ভালো হয়, ভাড়াটা কম হবে আর আপনি ভাড়াটা বেশি দিবেন। আর যদি বেড স্পেসের জন্য রুম নেন তাহলে ভালো একটা বড় দিকে রুম নেবেন, ঠিক আছে, যে মাসিক যেটা যে আপনি বেড স্পেস ভাড়া দিবেন, ওইটা আপনি ওই যে জায়গায় আছেন ওই জায়গার উপরে ডিপেন্ড করতেছে। আর আপনি ফ্ল্যাট কিনতে হলে শারজায় কিনতে পারবেন না, শুধুমাত্র আজমান আর দুবাইতে কিনতে পারবেন। আজকে সময় পাইনি, এরপরেও যতটা চেষ্টা করছি যে একটা আপনাদের জানানো। অনেক মেসেজ আসতেছে তো তার জন্য দিলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের সাথে যারা আলাইন যেতে চাইতেছেন, মোটামুটি আমাদের অনেক ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। আরও যারা যেতে চাইতেছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।